এটারে কয় ডান্ডা আর এটারে কয় গুলি। কিন্তু এতে বারুদ কোথায়? আরে বন্দুকের নয়, খেলার গুলি। তুই মাথা মোটা তাই ভাবলি এইটা বন্দুকে ভরে মারা যায়? এই জন্য বলি বেশি কথা কস না। কাল আমাদের পাড়ার বর্দার সাথে গুলি ডান্ডার ম্যাচ হইবে, আর আমরা দুইজনা ওই গুলি ডান্ডা খেলতেই ততটাই পারি যতটা না ক্রিকেট খেলতে পারি, আর ক্রিকেট খেলতে ততটাই পারি যতটা না ফুটবল খেলতে পারি। মোদ্দা কথা হইল আমরা কিছুই পারি না। যাক, ভগবানের দয়া, তুমি খেলতে পারো। না, আমিও খেলতে পারি না ঠিকই, কিন্তু আমি তোদের শিখাইতে পারি। তোরা এটা শিক্ষা নেওয়ার পর আমারে শিখাইয়া দিবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে না গুলিদা, আমি তো ফুটবল খেলে প্রাইজ পেয়েছি। ও আচ্ছা, কোন বছর পাইছিলি? কে দিয়াছিল? কাদের হারাইছিলি? আর কত গোলে জিতছিলি? মানে এত প্রশ্ন করছো যখন, তখন আমাকে বলতেই হবে যে আমি মিথ্যে বলেছি আর ধরাও পড়ে গেলাম। নেক্সট টাইম আমাকে একবারেই বিশ্বাস করে নিও, বুঝেছো? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের ঘরে সেলফে টিভি আর ফুলের তোড়া রাখা আছে, আর নড়তে থাকা খেলনা পাখিও রাখা আছে, যার মাথায় চাটি মারলেই নড়তে থাকে টয়। কিন্তু সেলফে একটা ট্রফি নাই, এইবার একটা জিততেই হবে। জিতে গেলেও আমরা ট্রফি কিন্তু পাবো না, সেটা কেন? কারণ যে জিতবে প্রাইজে সে ফুচকা পাবে, তাও আবার পুর ছাড়া। মানে প্রাইজ জেতার পরেও স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাকা, কিসের আচ্ছা? তোমার মুখে আচ্ছা আটকে গেছে নাকি? দাঁত মেজে ধুয়ে ফেলো। আরে না না, তোমাদের সাথে বন্ধুত্ব করতে এসেছি। পাড়ায় তোমাদের অনেকদিন ধরে দেখছি, তোমাদের ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের তালে তাল মিলিয়ে তোমাদের চামচা হয়ে যাই। আরে বন্ধু তো আমাদের ফোন কাকা করেছিল তার পড়শি চার্জার দাদার সাথে। কারুর সাহস আছে ওদের দুজনকে আলাদা করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, বেশি করবেন না, নইলে আপনারে ডালে সুবাইয়া রাখা দিমু একবারে। কাল আমাকে ম্যাচ আছে, আমাকে প্র্যাকটিস করতে দিন। আর তোরা দুজন মন দিয়া দেখ, আমি তোদের দেখাচ্ছি কিভাবে গুলি ডান্ডা খেলতে হয়। গুলিটাকে এইভাবে নিচে ধম করে রাখতে হয়, আর ডান্ডা দিয়ে মার ঠাই করে, আর গুলি ছুটবে ছাই করে। আরে গুলিদা, আর কাজ ভাঙবে ঝনঝন করে। আমি কেমন খেলোয়াড় জানি না, তবে আমি ভালো কবি কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাঁদছেন কেন? হ্যাঁ, যে কাজটা ভাঙলে ওটা আমারই বাড়ির কাজ, আজই ধার করে লাগিয়েছিলাম। এই গুলি কে মারলো? আমার বুকে এত জোরে লেগেছে যে আমার ফ্রাইডেই ফেটে গেছে। এবার ওই দিন আমি কি করি? এখানে গুলি ডান্ডার প্র্যাকটিস চলতেছে, বাড়ি সাইডে সরাই নিন, ডিস্টার্ব হচ্ছে। তুমি একটাও ম্যাচ জেতনি বলে প্র্যাকটিস করছো? আপনি কি কইরা জানলেন? পাড়ার কাকিমাদের মতো লুকায় লুকায় কথা শোনেন নাকি? আরে আমি আপনার চামচা, আমি আপনাকে বলছি আসল ব্যাপারটা কি। ও সব কি করে জানলো আমি বলছি। হ্যাঁ কন। হ্যাঁ এবার বলো তুমি কি করে জানলে। আমি হলাম 2050 অব্দি ক্যালেন্ডার। ও 2050 অব্দি ক্যালেন্ডার, তাই সব জানি। এত উপকার করতে হবে না, আমাকে কান আছে। আর আপনি আমাকে প্রশ্নে কি একটু কম নুন ছিল যে পছন্দ হইল না? আরে আমরা তো জিগাইছিলাম যে আমাদের ব্যাপারে এত সব জানলেন কি কইরা? আমাদের উপর নজর রাখতে বন্ধু কাকা পাঠাইছে নাকি? আমি হলাম আপনার পাড়ার নতুন মেম্বার। 2020 থেকে 2070 ক্যালেন্ডার। নভেম্বর হোক বা ডিসেম্বর, বাপি হোক বা রাজু, সবার আগামী 50 বছরের ভবিষ্যৎ জানি। আরে আমরা আমাদের বর্তমানই জানতে পারি না, আর আপনি ভবিষ্যৎ বলে দেবেন? আরে ভবিষ্যৎ তো আমিও বলতে পারবো। আপনার চোখ বন্ধ করুন। কি দেখতে পাচ্ছেন? অন্ধকার। ব্যাস, আপনার ভবিষ্যৎ এইরকমই। এই পাড়ায় যদি কাউকে ঠকিয়েছেন না, আপনাকে প্ল্যান করে এই পাড়া ছাড়া করব। কি প্ল্যান করবি? হ্যাঁ, সেটা তো তুমি ভাববে। আমার কাজ ছিল ধমক দেওয়া, আমি দিয়ে দিয়েছি। কলসি ভাঙতে চলেছে। আরে কলসি তো আমাদের কুমোর কাকা ভাঙে। দেখলে হাটে হাড়ি ভাঙলো। ও সত্যিই ভবিষ্যৎ কইতে পারে। আরে এ দেখছি পাড়ায় দারুণ আইটেম এসেছে। কাল বর্দার সাথে যে গুলি ডান্ডার কম্পিটিশন হবে, তাতে কে জিতবে সেটা আগেই জেনে নি। আরে দারুণ আইডিয়া দিয়েছিস কঞ্চি। অবশ্যই আইডিয়া আমার মাথাতেও এসেছিল, কিন্তু বললি তুই। তার মানে তোর চেয়ে স্মার্ট আমি, আর তুই হলি বোকা। ম্যাচের রেজাল্ট আমি এক্ষুনি বলে দিতে পারি। আরে আপনি শুনে ফেলেছেন? না, কিন্তু যে ভবিষ্যৎ জানে সে বর্তমানেও বলতে পারে। তাহলে বলুন, কাল 22শে জুন যে গুলি ডান্ডার কম্পিটিশন হবে, তাতে আমরা জিতবো নাকি ওই বর্দারা জিতবে? দেখতে পাচ্ছি 22শে জুনের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি গোলা লাঠার হাতগোলা ম্যাচে। ম্যাচে কি? হ্যাঁ, ম্যাচে ম্যাচে কি? ম্যাচে হার। ও নো, হার পড়বে কারণ জিতে যাবে। ও ইয়েস। আরে
দারুণ খবর দিলেন কাকা। আমরা আবার ভাবছিলাম এখন ফালতু গুলি ডান্ডা প্র্যাকটিস করতে হবে। এখন না আছে কিক মারার ঝামেলা, না গোল করার টেনশন। কি গোল? আরে আমরা কি কইরা জিতবো সেটা আগে কোন। আরে যখন আমরাই জিতবো তখন কিভাবে জিতবো ভেবে লাভ কি? অবশ্য জিততো আমাদের ফুটবল কাকা বটে, কিন্তু জিততে খুব কষ্ট করতে হতো। কেন? ফুটবল কাকা জিতে গেলেও উনি সম্মান পেতেন না, পাড়ার লোকেরা বলতো এসে গেছে লাঠি খেয়ে। ও, তোরা কইতাছিস যখন প্র্যাকটিস করুম না ঠিকই, কিন্তু 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 সারুম না সামসা, আপনি আমি নই, বুঝলেন? চল আমরা যাই, আমাদের স্নান করার নেই। আরে আমরাও তো স্নান করব না। তাই বলেছিলাম আমি স্নান করব না, কিন্তু তোমরা করবে। আরে যখন প্র্যাকটিসই করবো না তখন সারাদিন না হয় স্নানই করি। সাবান রোগড়ে রোগড়ে এত স্নান করবো যে সাবানের ছাল চামড়া বার করে দেবো। আচ্ছা, তাইলে স্নানের পর ডাইরেক্ট কম্পিটিশনে দেখা করি। আর একটু সরে যাও, আর একটু সরো, আর একটু নিচে কেন? ওপরে এত জায়গা আছে, ওপরে বসো। আজকের ম্যাচ দেখার জন্য ট্রেনের পেছনে ছুটতে ছুটতে এসেছি, তারপর স্টেশনে এসে আবার গরুর গাড়ির পেছনে টকবক টকবক করতে করতে এলাম। এখানে পৌঁছানোর পর দেখলাম ওটা গরুর গাড়ি ছিল না, ওটা ঘোড়ার গাড়ি ছিল। হ্যাঁ, সবাই হাসো। গুলি ডান্ডা এবার খটাখট শব্দে খেলা হবে, আর সব দর্শকেরা চটাপট করে হাততালি দেবে। এবার আমার বকবক বন্ধ করে আমি ডাকবো আমাদের পাড়ার গর্ব, পাড়ার হিরো, সবার প্রিয় গলির টিমকে। এরা তো ধুম পটাশ করে পড়ে গেল, আর আমার হি করে হাসি পাচ্ছে। আরেক দিকে আসছে গত 12 বছর ধরে গুলি ডান্ডা পাড়া কম্পিটিশনের বিজেতা টিম বড়দা। ম্যাচের পর মুখ ঢাকতে তোদের বিশাল লাগবে পর্দা, কারণ তোদের হারাতে এসেছি আমি, মানে আমি হলাম পর্দা। পর্দা বর্দা আমি কথা বলছি তো, সবকিছু রিপিট করার দরকার নেই। দরকার নেই, দরকার নেই। চুপ কর, নইলে তোদের ওপরেই গুলি তাক করবো আমি। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, ক্ষমা করলাম। ক্ষমা করলাম, ক্ষমা করলাম। আরে শুধু বর্দাকেই হারাবো, কারণ আর দুজন তো ওকে কপি করেই হেরে যাবে। আরে তোদের তিনজনকে হারানো তো আমার বাঁ হাতের কেনো আঙ্গুলের বড় নখের ব্যাপার, বুঝলি? শোনো, তুমি একটু বেশিই বকছো। কি করবি আমার? অনেক কিছু, কিন্তু করবিটা কি? সবকিছু করে দেখা, আসলে দেখবি। এখানেই দেখা। আরে আমার টিভি মেশে তো অনেক কিছু দেখাতো। আরে থাম তুই, এখানে একটা জরুরি কথা হইতাছে, মজা লাগতাছিল। এখানে আমি মনে মনে শর্ত লাগাইতেছিলাম যে কে জিতবো, আর মাঝে মেশরে ঢুকায় ফেললি। আরে এটা গুলি ডান্ডার ম্যাচ হচ্ছে নাকি পঞ্চায়েত চলছে? বাজে বকে যাচ্ছে সব, ম্যাচটা শুরু করো দেখিনি। সুরুত সুরুত করে 3 গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে ফেললাম আমি, তারপরও তোদের বকর বকর থামলো না। এবার যেই না আমি সি করে সিটি বাজাবো, অমনি রাউন্ড 1 শুরু হয়ে যাবে। যার গুলি সবচেয়ে দূর অব্দি যাবে সেই রাউন্ডে জিতবে। রাউন্ড 1 জিতে গেছে বর্দা। এবার রাউন্ড 2 হবে। দুদিকে একটা করে বালতি রাখা থাকবে, যে ওই বালতিতে গুলি ফেলতে পারবে সে এই রাউন্ডটা জিতে যাবে। আরে তুবড়ি পটকা, 3 রাউন্ডের মধ্যে একটা রাউন্ড হেরে গেছি। চিন্তা করিস না, দুটো রাউন্ড এখনো বাকি আছে, দুটোই আমরা নিশ্চয়ই জিতবো, তাই না ক্যালেন্ডার কাকা? এইটা রাউন্ড 2, এইটা হারলে আমরা পুরো ম্যাচ হাইরা যামু। গুলি আনতাবড়ি চালিয়ে দেবো, কিন্তু গুলি পড়বে আমাদের বালতিতেই। ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরাই তো জিতবো। আমি এখনই হেরে আসছি।
আরে মানে ওদের হারিয়ে আসছি। এরকমই হয় যখন কুস্তি করা লোক গুলি ডান্ডা খেলতে যায়। তোদের আমি আগেই কইছিলাম প্র্যাকটিস করতে, কিন্তু শোন না শোনে ধৈর্যের কথা। এবার আসছে মেজদা। গুলিটাকে সাই সাই করে মেরে ম্যাচটাকে জিতে নিয়েছে বর্দা। এবার পিঠ চাপড়ে চাপড়ে ওদেরকে অভিনন্দন জানান। ক্যালেন্ডার! আমি জানতাম তোমরা তিনজনে আসবে আমার কাছে, কোনো ব্যাপার না, হার জিত তো লেগেই থাকে। আমরা তোমার জ্ঞান শুনতে আসিনি, হারলাম কেন জবাব দাও। আমি কইছিলাম প্র্যাকটিস করতে, ওর চক্করে না পড়তে। আমি তো দেখেছিলাম 22শে জুন তোমরাই জিতবে, কিন্তু একটা ছোট কথা বলতে ভুলে গিয়েছিলাম যে 2022-এ নয় 2028-এ জিতবে। এটা তোমার কাছে ছোট কথা মনে হলো? তোমার মঙ্গলবার ছিঁড়ে ফেললে তখন তুমি বুঝবে। এইটা ওর নয়, তোদের দুজনার দোষ। Thank বেশি you. থ্যাংক ইউ করবেন না, নইলে আপনারে মিষ্টির দোকানে দিয়া দিমু। আপনারে সিরে ঠোঙা বানায় তাতে সিঙ্গারা বেচবো। এখান থেকে কেটে পড়া এই মঙ্গল। আরে ও কোথায় পালালো? ওর কপালে যে পিটুনি লেখা আছে সেটা জেনে আগেই ও পলাইছে। আর তোরা দুজন ভবিষ্যৎ জেনে গেছিস, পাইছাস উজ্জ্বল ভবিষ্যৎ। ভবিষ্যতে জেতা চক্করে বর্তমানে জেতার প্রস্তুতিও নিস নাই। এবার থেকে আমাদেরকে কেউ ভবিষ্যৎ বলতে আসলে তাকে বর্তমানে এমন পেটাবো যে তাকে অতীতে পাঠিয়ে ছাড়বো। শোন, আমার মতে পরের ম্যাচের জন্য এখন থেকেই প্র্যাকটিস শুরু করি, চল। তাহলে চল শুরু থেকে শুরু করি। এইটা হলো গুলি, এইটা হলো ডান্ডা, আর এই মাইরলাম ছক্কা। আরে দাদা, তোমরা আবার আমার ঘরের কাজ ভাঙলে।